আহলান বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআন উপলব্ধির সূত্রসমূহ। প্রথমেই সূরা বাকারা আয়াত 1 ও 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা আপনার জন্য একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। ফিহি, এর মধ্যে হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এর ভিতরে গাইড রয়েছে, পথ নির্দেশনা রয়েছে। আল কোরআনের প্রথম সূত্র হলো যে আপনাকে বুঝতে হবে যে এই কিতাব হলো মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা বোঝে তাদের জন্য রয়েছে গাইড, পথ নির্দেশনা। আল কোরআন বুঝতে হলে আমাকে নিতে হবে এই বইটি গাইড হিসাবে, এই কিতাবটি গাইড। আর আমরা যেটা বর্তমান সময়ে সারা বিশ্বে যে প্র্যাকটিস রয়েছে, আল কোরআন থেকে সূরা ফাতিহা সহ কয়েকটা আয়াত জেনে এই ইট পাথরের মসজিদে গিয়ে জামাত হয়ে আল্লাহকে শোনানো হয় নিজেদের জন্য। আল কোরআন নিজেদের বোঝার জন্য, নিজেদের প্র্যাকটিস করার জন্য আমরা এটা গাইড হিসাবে, পথ নির্দেশনা হিসাবে নিতে পারিনি। আমরা আল কোরআন পুরাটা পড়ে আমাকে আমার এই পুরা দেহটা আল কোরআন মাফিক তৈরি করতে হবে। পথ চলার জন্য আমাকে এটাকে নিয়ে প্রতিটা পদে পদে এই নির্দেশনা মেনে চলতে হবে। জালিকাল কিতাব, এটা আপনার জন্য লা রাইবা ফী, যাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি রাখেন তাহলে এটা বুঝতে পারবেন না। জালিকাল কিতাব একটা কিতাব, এর সাথে আরো কিতাব যদি অ্যাড করেন তাহলে বুঝতে পারবেন না, তাহলে আপনার জন্য গাইড হবে না। হুদান লিল মুত্তাকিন, এই একটা কিতাব মুত্তাকিদের জন্য গাইড। যারা এই কিতাবের সাথে আরো কিতাবকে সংযুক্ত করে তাদের জন্য কিতাব গাইড হতে পারে না। তা আল কোরআন বোঝে আনার প্রথম সূত্র হলো আপনাকে এই গ্রন্থকে নিতে হবে লা রাইবা ফী, এতে কোনো সন্দেহ নেই। হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য গাইড। এই গ্রন্থ জেনে বুঝে পথ নির্দেশনা হিসেবে নিতে হবে, তাহলে আপনার এই গ্রন্থ বোধে আসবে। আপনি যদি এই গ্রন্থকে সোয়াবের আইটেম মনে করেন যে বোঝার দরকার নেই, আমি এখানে অক্ষরে অক্ষরে সোয়াব পাবো, তাহলে আপনার বোধের উপলব্ধির কোনো অংশই হবে না, কারণ আপনার লক্ষ্য উদ্দেশ্য সব হাসিল। বোধ এবং গাইড এটা আপনি নিচ্ছেন না। আমরা কোন গ্রন্থকে এই গ্রন্থের সাথে অ্যাড করি সেটা হলো সূরা বাকারা আয়াত 79 ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাব বিআইদিহিম। আর ধ্বংস তাদের জন্য যারা কিতাব লিখতেছে নিজ হাতে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে বলছে এগুলো আল্লাহর তরফ থেকে। কিভাবে বলে? হাদ্দাসানা নামগুলো বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আল্লাহর বার্তা বলতেছে, নিজে হাতে লিখেছে। লে ইয়াশতারু বিহি সামানান কালিলা, আর এরা বেচে কিছু পয়সা কামাই করে। ফাওয়াইলুন লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, আর ধ্বংস যারা এই গ্রন্থ নিজে হাতে লিখেছে, ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং যারা যেটা পাইস কামাইছে। এই লেখা গ্রন্থকে গ্রন্থ বললে হবে না, এটাকে আপনি আল কোরআনের সাথে অ্যাটাচ করতে পারবেন না। আল কোরআন উপলব্ধির তৃতীয় সূত্র হলো সূরা নাম্বার 3 আলে ইমরান আয়াত 7, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। সেই তিনি নাজিল করেছেন আপনার প্রতি, আলাইকা আপনার প্রতি, আল কিতাব এই কিতাব, মিনহু আয়াতুন এর মধ্যে আয়াত রয়েছে মুহকামাত, মুহকামাত হুকুম সম্বলিত, হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের মা, মূল গ্রন্থ এগুলো, ওয়া উখরা মুতাশাবিহাত আর বাদবাকিগুলো সামঞ্জস্যশীল। তাহলে একটা হলো মূল কথা, আর একটা সামঞ্জস্যশীল কথা, মেলানো কথা। এই কথাকে সাপোর্ট করার জন্য আরো অনেক মেলানো কথা রয়েছে। দুই ধরনের কথা রয়েছে, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত।
মুহকামুল উম্মুল কিতাব, কিতাবের মা, আর মুতাশাবিহ এর সামঞ্জস্যশীল। এই আয়াতের সাথে এগুলো সামঞ্জস্যশীল কিছু আয়াত দেওয়া রয়েছে। আল কোরআন দুই ভাগে বিভক্ত, এটা বুঝতে হবে যে কোনটা মুহকামাত আর কোনটা মুতাশাবিহাত। এটা না বুঝলে কোরআনের উপলব্ধি করা কঠিন। আল কোরআন উপলব্ধির চতুর্থ সূত্র হলো সূরা আন-নিসা আয়াত 82। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করবেন না? এই কোরআন গবেষণার কথা বললেই তারা বলবে এসব সব ইস্যু সেটেলড। ভাই সেটেলড ইস্যু, কোরআন তো সেটেলড, কিন্তু আপনার জন্য কি সেটেলড সব? আপনি সব বোঝেন? পূর্বের বোঝা কি আপনি নিতে পারেন? আপনাকে আপনার মতো করে কোরআন বুঝতে হবে। এই যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না? তাহলে কোরআন হলো গবেষণার বিষয়, গবেষণা না করলে কোরআন বোঝে আসবে না। ওয়াল্লাউ কানা মিন গায়রি ইনদিল্লাহ, আর যদি এটা হতো আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে, লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে আপনি পেতেন এর মধ্যে অনেক ইখতিলাফ। কারণ আল্লাহর পক্ষেই এটা রচনা করা সম্ভব, এছাড়া কারো পক্ষে এটা রচনা করা সম্ভব নাই। সূরা বাকারা 23 আয়াতে যেটা বলা হয়েছে যে আপনি মানুষ, ফেরেশতা, জিন সবাইকে ডেকে নিয়ে আসেন, তারপরও আপনি তৈরি করতে পারবেন না। তো এটা হলো আল্লাহ ছাড়া কারো কাছে আসতো, তাহলে এর মধ্যে ইখতিলাফ থাকে, এই কথার সাথে ওই কথার বৈপরীত্য থাকতো। কোরআনের এই মাস থেকে এই মাত্রা পর্যন্ত কোনো বৈপরীত্য নেই। এটা কোরআন বোঝার মূল সূত্র একটা, যে আমি একটা কথা এখানে বুঝছেন আর একটা কথা অন্যরকম হবে, হতে পারে না। আল কোরআন বোঝার পঞ্চম সূত্র সূরা হুদ শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আলিফ লাম রা, সেই নুরানি অক্ষরগুলো, কিতাবুন উহকিমাত আয়াতুহু, মুহকাম, এই যে উহকিমাত, এখানে যেখানে হুকুম দেওয়া হচ্ছে, আয়াতুহু তার আয়াতের, সুম্মা ফুসসিলাত তাৎক্ষণিক ব্যাখ্যা করা হয়েছে। একটা অর্ডার এখানে দেওয়া হবে, এই অর্ডারের উত্তর অন্য জায়গায় থাকবে এরকম নয়। যেখানে হুকুম করা হয়েছে সেখানে সেটার উত্তর রয়েছে, এটার উত্তর অন্য জায়গায় আছে, খুঁজে খুঁজে বের করতে এরকম নয়। কিতাবুন উহকিমাত, যেখানেই কিতাবের হুকুম দেওয়া আছে, সুম্মা ফুসসিলাত তারপরেই সেটা ব্যাখ্যা করা হয়েছে, মিন লাদুন হাকিমিন খবীর, সে মহান প্রজ্ঞাময়, মহান খবরদাতা, মহাজ্ঞাতার পক্ষ থেকে। আমরা তো এক জায়গায় প্রশ্ন শুনি, অন্য জায়গায় উত্তর বের করি, এটাই তো আমাদের কালচার হয়ে গেছে। কিন্তু মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন উপলব্ধি করতে হলে বুঝতে হবে যে তার পূর্বের আয়াতে, পরের আয়াতে এর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। কোরআন উপলব্ধি করার পরবর্তী সূত্র হলো সূরা তাহা আয়াত 114, 114, ফাতাআলাল্লাহু আল মালিকুল হক, ফাতাআলাল্লাহু সেই মহান আল্লাহ অধিপতি, মালিকুল হক, এই হক, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন হলো হক, এটা তিনি অধিপতি। ওয়ালা তাজাল বিল কোরআন, অতএব আপনি এটা নিয়ে তাড়াহুড়া করতে পারবেন না, আজল আজালিয়াত করতে পারবেন না। কোরআন মহান আল্লাহ অধিপতি একটা সম্মানিত গ্রন্থ, এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নাই। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, মিন ক্বাবলি এর পূর্বে, ইউকদা যেহেতু কুদিয়া হবে, ডিক্রিড হবে, ইলাইকা আপনার প্রতি, ওয়াহয়ুহু ওয়াহি হবে, একটা প্রেরণা হবে, উৎস হবে, ইন্সপাইরেশন হবে মহান আল্লাহর পক্ষ থেকে। যতক্ষণ না ইন্সপাইরেশন হবে, ওয়াহি হবে, এর আগে আপনি আল কোরআন নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই, কারণ বুঝতে পারবেন না। ওয়াকুল, এই যে ওয়াহি হওয়ার সূত্র হলো ওয়াকুল রব্বি জিদনি ইলমা, আর আপনি বলতে থাকুন এই রব্বি জিদনি ইলমা, এলে আমার ইলমকে বৃদ্ধি করে দেন। আল্লাহকে চাইতে হবে, আল্লাহ আমি ইলমটা বৃদ্ধি করে দেন, আমি যাতে বুঝতে পারি। ওয়ালা তাজাল বিল কোরআন, কোরআন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, আল্লাহর পক্ষ থেকে
একটা ওয়াহি উদিয়া হওয়ার ডিক্রিড হওয়ার আগে আপনার জন্য তাড়া হওয়ার কোনো প্রশ্ন নেই। পরের সূত্র হলো সূরা ফাতির আয়াত 43 এর শেষে ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা। আর এই আল্লাহর সুন্নাত, এর মধ্যে কোনো বদল হয় না। এক এক সময় এক একটা কথা বলে, এরকম বদল হয় না। আল্লাহর সুন্নাত কনস্ট্যান্ট। ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা। আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন হয় না। কখনো 50 ওয়াক্ত, কখনো 45 ওয়াক্ত, কখনো 40, কমতে কমতে 5 ওয়াক্ত আল্লাহর কথা, এরকম হেরফের ঘটনা এক কথা থাকে। ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহবিলা। আর আল্লাহর সুন্নতের কোনো ব্যতিক্রমও পাবেন না। এখানে একরকম কথা, ওখানে আরেক রকম কথা, এরকম হয় না। আল্লাহর কথা একটা, সেটা সারা কোরআন জুড়ে একই রকম কথা রয়েছে। আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, কোনো ব্যতিক্রমও হয় না। পরবর্তী সূত্র সূরা ওয়াকিয়া আয়াত 77 থেকে ইন্নাহু লা কুরআনুন কারীম। নিশ্চয় এটা মহাসম্মানিত বাণী। ফিহ কিতাবিন মাকনুন। এটার মধ্যে রয়েছে কিতাব, রয়েছে মাকনুন আবৃত, খোলস আবৃত, সুরক্ষিত রয়েছে। ইন্নাহু লা কুরআনুন কারীম। এটা হলো অবশ্যই সম্মানিত কোরআন। ফি কিতাবিন মাকনুন। এর মধ্যে রয়েছে কিতাব। কোরআনের মধ্যে, আল কোরআনের মধ্যে রয়েছে কিতাব। এটা আমাদেরকে বুঝতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। তো এটা স্পর্শ করতে পারে না ইল্লা মুতাহহারুন। এই যে মুতাহহারুন, তাহারাত ছাড়া এটা স্পর্শ করতে পারে না। তাহারাতটা কি? আল মুশরিকিনা নাজাস। মুশরিকটা হলো নাজাসুন, অপবিত্র। তাহলে আপনি যদি শিরিক করেন, যে আল কোরআনের সাথে আরো অন্যান্য গ্রন্থ যে শরীক করেন, তাহলে আপনি অপবিত্র। লা ইয়ামাসসাহু, আপনি কখনো এটা স্পর্শ করতে পারবেন না। এটা আপনার ধরাছোঁয়ার বাইরে। ইল্লাল মুতাহহার, আপনাকে ক্লিন হয়ে আসতে হবে। আপনার পূর্বের প্রিজুডিস, পূর্বের ধারণা, পূর্ব সংস্কার মুছে ফেলতে হবে। আপনার গোডাউনকে খালি করতে হবে। একদম নতুন একটা বোধের উন্মেষ ঘটালেই তবে আপনি কোরআনটা আপনাকে স্পষ্ট করবে। তারপরে আল কোরআন উপলব্ধির সূত্র হলো সূরা মুসাম্মিল আয়াত 1 থেকে ইয়া আইয়ুহাল মুসাম্মিল। যারা লুকায়িত থাকে, আপনি লুকায়িত থাকতে পারবেন না। আপনাকে অন্ধকারে আসতে হবে। কুমিল লাইল, আপনাকে অন্ধকারে আসতে হবে। ইল্লা কালিল, অল্প কিছু অন্ধকার থাকতেই পারে। আপনার অন্ধকারে আপনাকে নিজেকে দাঁড় করাতে হবে। নিসফাহু, এটাকে সংকুচিত অর্ধেকে নিয়ে আসতে হবে। আওয়াইন কুস মিনহু কালিল, এটাকে আরো সংকুচিত করতে হবে। মিনহু কালিল, এই অন্ধকারকে সংকুচিত করে আলোতে পরিণত। আপনি যদি অন্ধকার দূর করেন, আলো এসে উপস্থিত হবে। অন্ধকার দূর করার প্রক্রিয়া হলো আলোর উপস্থিতি। তাহলে আওয়াইন কুস, আপনি অন্ধকারকে সংকুচিত করেন। মিনহু, একে দিয়ে কি দে? কালিল, অল্প কিছু অন্ধকার থাকতে পারে। আও, অথবা একটা কি করতে হবে? আউজিদ আলাইহে, এটাকে বৃদ্ধি করুন। কি বৃদ্ধি করুন? ওয়া রাত্তিল আল কোরআন তারতিলা। আর রাত্তিল করতে হবে আল কোরআনকে। কোরআনকে রাত্তিল করতে হবে। কিভাবে কোরআন রাত্তিল হবে? আপনি যে বিষয়টা পড়ছেন, যদি মনে করেন সালাতের বিষয়ে পড়ছেন, তো সালাতের যে 99টা আয়াত আছে, এই 99 আয়াতকে এক জায়গায় মানে গোছায় ফেলতে হবে। রাত্তিল করা মানে কি? সুগঠিত করা, সুশৃঙ্খলিত করা। আপনি প্রতিটা আয়াতকে শৃঙ্খলিত করতে হবে। যে সালাতের আয়াত 99টা আয়াত বুঝবো, সালাদটা বুঝবো, 99টা আয়াতকে একসাথে নিয়ে আসেন, একদম সুগঠিত করেন, তারপরে পড়েন। কি? ওয়া রাত্তিল আল কোরআন তারতিলা। আগে কোরআনকে রাত্তিল করেন, তারপর তারতিল করেন, তারপর তেলাওয়াত করেন, আবৃত করেন। তাহলে আপনি কোরআন বোঝে আসবে। কোরআন কোনো আয়াত বুঝতে হলে আপনাকে ওই সংশ্লিষ্ট আয়াত কোরআনে কোথায় আছে সেগুলো সবগুলো এক জায়গায় এনে আর রাত্তিল করার পর, রাত্তিল কোরআন করার পর তারতিল করতে হবে। তবে কোরআনের বোধ,
কোরআনের উপলব্ধি আপনার মধ্যে আসবে। পরবর্তী উপলব্ধি সূরা ইনশিকাক আয়াত 21 21, ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কোরআন, যখন তাদের উপরে কোরআন পাঠ করা হয়। ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কোরআন, যখন তাদের কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা সিজদা করে না। কোরআন পাঠ করলে বোঝে নিতে হবে, এর উপরে সারেন্ডার করতে হবে, নিজেকে সিজদা করতে হবে। আপনারা কি কোরআন পাঠ করার সঙ্গে সঙ্গে ইয়াসজুদুন, সিজদা মানে করা আছে মাটিতে পড়ে যাওয়া? তো কোরআন তো অহরহ পাঠ করছেন, আপনি কোরআন পাঠ করে মাটিতে পড়ে যাবেন? কোরআন পাঠ করে মাটিতে একদম ঠাস করে মাথা যাবেন? এটা না। এটা হলো ওয়াইজার, যখন কুরিয়া আলাইহিম, তাদের উপরে যখন কোরআন পাঠ করা হয়, আল কোরআন, লা ইয়াসজুদুন, সঙ্গে সঙ্গে তারা সিজদা করে না। তো সিজদা করে না করলে হবে না। কোরআন পড়ছেন, কোরআন শুনছেন, কোরআন বুঝছেন, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। যদি আপনি মেনে না নেন তাহলে আপনার বোধের উপলব্ধি হবে না। সর্বশেষ সূরা বাইয়িনা আয়াত 2 থেকে, রাসূলুন মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাত, রাসূলুন সে বার্তাবাহক, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সে পাঠ করে পেজেস। এই যে সুহুফান মুতাহহারা, পবিত্র পাতার দেখে পাঠ করে রাসূলগণ, আবৃত্তি করে, তেলাওয়াত করে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এর মধ্যে রয়েছে কিতাব। রাসূল পাঠ করছে সুহুফাম মুতাহহারা, পবিত্র পাতা পাতা পাঠ করছে। ফিহা কুতুবুন, এর মধ্যে রয়েছে কিতাব। যে মুতাহহারা, সহিফার মধ্যে রয়েছে কিতাব। আর ওনারা বলে সহিফা মানে চটি বই, ছোট ছোট বই বলে। তো সহিফা কোনো ছোট ছোট বই না, সহিফা মানে পুরোটাই পেজেস, সবগুলো পাতায় পাতায় লেখা থাকে, সেগুলো রাসূলগণ পাঠ করে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, তার মধ্যে রয়েছে চিরস্থায়ী কিতাব। ওয়ামা তাফাররাকা আল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। ওয়ালা তাফাররাকা আল্লাযিনা উতুল কিতাব, তাদেরকে কিতাব তাদেরকে দেওয়া হয়েছে, তারা তাফরিক শুরু করে দিয়েছে। কোরআন বোঝার পরে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ সুনাফি, কেউ মানে কত রঙের দল আছে, নাম বলে শেষ করা যাবে না। তো আমার তাফাররাকা আল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া আছে তারা তাফরিক করতে পারবে না। আপনি কোনো দলের হতে পারবেন না, আপনি মুসলিম হবেন। আমান আহসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনার দল মুসলিম, আপনি কেন আহলে হাদিস হন, আপনি কেন হানাফি হন, আপনি কেন শিয়া হন, আপনি কেন সুন্নি হন? তো শিয়া, সুন্নি, আহলে হাদিস, হানাফি এগুলো হওয়ার তো সুযোগ নেই। তাহলে তাফরিক করার কোনো সুযোগ নেই যাদেরকে কিতাব ধরা হয়েছে। ইল্লা মিন বাদি মা জাআতুমুল বায়িনা, যখন এই বায়িনা একদম স্পষ্ট দলিল এসে যায় তখনই তাফরিক শুরু করে দেয়। আপনি তাফরিক করতে পারেন, আপনি বুঝতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি তাফরিক করে দলাদলি করে বিভ্রান্ত, আমি রাইট, এগুলো নয়। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন, আল বাইয়িনা, আল কিতাব, আল কোরআন কিভাবে উপলব্ধিতে আসবে বলার চেষ্টা করলাম। আরো অনেক আয়াত রয়েছে, ভবিষ্যতে সুযোগ হলে আলোচনা করা হবে ইনশা আল্লাহ। এই আলোচনা যদি আপনার ভালো লাগে তা অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিবেন। আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হবেন। আপনি যদি এই ভিডিওটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রচারের প্রয়োজন মনে করেন তবে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।